করতে চাইলাম এক আর করে ফেললাম আরেক। চলো তোমরা দেখতে থাকো তাহলে কি করে ফেললাম। আর এটা কি গাছ বলো তো? কেউ কি বুঝতে পারছো এটা কি গাছ? তাহলে চলো বলেই দিই, এটা হচ্ছে আনারস গাছ। এটা 5 মাস আগেকার ভিডিও, আর সেটা আমি তুলে রেখেছিলাম কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব তাই। তার জন্য আমি এত সুন্দর একটা জুস বানাতে সক্ষম হয়েছি, সত্যিই অসাধারণ হয়েছিল। আমার মা যে খেয়েছি সবাই বলছে যে অনেক সুন্দর হয়েছিল জুসটা। এই গাছটা 8 থেকে 9 মাস আগেই বসানো ছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখেছি ওরকম সবেমাত্র আমাদের আনারস ধরেছে গাছে। আর 5 মাস পরে দেখো এই আনারসটা পুরো পেকে গেছে গাছে। পেরে নিয়ে আসার পর আমরা আবার ঘরে 2 দিন রেখে দিয়েছিলাম। আর তার মাঝে এটা যে আমরা আনারসের এইটা কেটে দিচ্ছি উপরের অংশটা, এটা কিন্তু আবার বসালে আবার এরকম হয়তো আনারস হতে পারে, ওর জন্যই কেটে আবার বসিয়ে দেবো আমরা। তারপর 2 দিন আবার ঘরে রাখার পর আনারসটা একদম হলুদ হয়ে গেছিলো। নীল অংশটা যেটা সবুজ অংশ ছিল সেটা একদমই ছিল না, পুরো হলুদ হয়ে গেছিলো। আর ভিতরটা দেখো কত সুন্দর রসে ভরভর হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমরা কেটে লবণ দিয়েই খাবো, কিন্তু ছোট্ট মাথায় কত সুন্দর একটা বুদ্ধি বেরিয়ে গেল। আর সত্যি এটা যে সাকসেসফুল হবে সেটা ভাবতেই পারিনি। মায়ের কাটাকুটিও এখন শেষ পর্যায়ে, আর মা এখন সুন্দর করে প্লেটে রেখে দিচ্ছে। আর আমি তার উপরে চাট মশলা দিয়ে ভাবছি যে একটু ট্রাই করব, কিন্তু তার মাঝে আমার মাথায় আসলো যে আমি একটু এটা জুস বানিয়ে দেখি কেমন লাগে। এরপরই আমি আমার প্রসেসিংগুলো চালু করে দিলাম। কেটে রাখা আনারসের ছোট্ট ছোট্ট টুকরোগুলো মিক্সিংয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে চিনি ছিল সেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। যেহেতু চাট মশলা দেবো ওর জন্য অল্প করেই আমি লবণটা দিয়েছি। দেওয়ার পরে এবার মিক্সিং করে নিলাম। সত্যিই মা মেয়ের গল্পের কোনো শেষ নেই। মা আমার সঙ্গে বলছিল এটা ট্রাই করার পর যে আমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে আর আমার বাড়িতে আনারস থাকে তাহলে আমি অবশ্যই এটা ট্রাই করাবো তাদেরকেও। মিক্সিংও হয়ে গেছে, তাই আমি এখন গ্লাসে ঢেলে নেব। এবার এর উপরে একটু চাট মশলা দিয়ে দেবো। যেহেতু আনারসের জুস বানালাম তাহলে একটু তো সাজসজ্জার প্রয়োজন, তার জন্য আনারস একটু কেটে নিয়ে তাই উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। চলো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো, আশা করি সবারই ভালো লাগবে। আর এইভাবেই আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে তোমরা।